গোসলের আগে নারিকেল তেল এভাবে লাগান, ত্বক এত গ্লো করবে যে সবাই তাকিয়ে থাকবে। পার্লারের দরকার নেই, শুধু গোসলের আগে নারিকেল তেল ব্যবহার করুন, নিজেই দেখবেন ম্যাজিক। ত্বকের কালচে ভাব দূর করতে চান? গোসলের আগে এভাবে নারিকেল তেল লাগান। বন্ধুরা, আপনারা কি জানেন গোসলের আগে নারিকেল তেল লাগালে ত্বক অনেক বেশি গ্লো করে? যদি না জেনে থাকেন তাহলে স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলুন দেখা যাক নারিকেল তেল দিয়ে আমি কিভাবে রেমেডি তৈরি করি। এর রেমেডি তৈরি করতে হলে প্রথমে লাগবে নারিকেল তেল। আমি একটি বাটিতে 2 চামচ নারিকেল তেল নিয়েছি। নারিকেল তেলের মধ্যে আমি 1 চামচ চিনি নিয়েছি। নারিকেল তেলের সাথে আমি চিনি ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাবো যাতে চিনির কোনো দানাভাব না থাকে। বন্ধুরা, আমি নারিকেল তেলের রেমেডি কেন বানাচ্ছি জানেন? নারিকেল তেল ত্বকের ভেতরে গভীরভাবে পুষ্টি যোগায়। এটি ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ধীরে ধীরে ফিরিয়ে আনে। শুষ্ক ত্বককে করে তোলে নরম ও কোমল। ত্বকের মৃতকোষ দূর করতে খুব ভালো কাজ করে নারিকেল তেল। স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এই নারিকেল তেল। বন্ধুরা, আপনাদের ত্বক যদি রাফনেস হয়ে থাকে, আপনাদের রাফনেস ত্বককে মসৃণ করে তুলবে এই নারিকেল তেলের রেমেডি। নারিকেল তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার, ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় এই নারিকেল তেল। নারিকেল তেলের মধ্যে চিনি কেন ব্যবহার করেছি জানেন বন্ধুরা? চিনি ত্বকের জন্য প্রাকৃতিক স্কার্ফ হিসেবে খুব ভালো কাজ করে। চিনি ত্বকের জমে থাকা ময়লা পরিষ্কার করে, স্কিনকে উজ্জ্বল করে। চিনি ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ায়, ত্বকের টেক্সচার উন্নত করে, স্কিনকে করে তোলে গ্লোয়িং ও সফট। ত্বকের ড্যামেজ কমাতে সাহায্য করে এই রেমেডি। প্রতিদিন নিয়ম করে একবার ব্যবহার করলেই যথেষ্ট। খুব সহজে বাসায় বসেই এর রেমেডি তৈরি করা যায়। ত্বকের গ্লো বাড়াতে এর রেমেডি বেস্ট। আমি এখন এই মিশ্রণে 1 চামচ মধু দিয়েছি। মধু আমি এই মিশ্রণের সাথে এমন ভালোভাবে মিশাবো একটি ক্রিমি ভাব চলে আসবে এর রেমেডির মধ্যে। মধু ত্বকের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এটি ত্বকের ইরিটেশন কমায়, ত্বকের সকল প্রকার দাগ দূর করে, ত্বককে করে তোলে দাগহীন। মধু ত্বকের ফাইন লাইন কমায়, ত্বকের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, স্কিনকে ভেতর থেকে পুষ্টি দেয়, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ত্বকের ক্লান্ত ভাব দূর করে। এটি ন্যাচারাল স্কিন হিলার। মধু সব ধরনের ত্বকের জন্য উপযোগী। নিয়মিত ব্যবহারে ত্বককে করে তোলে অনেক আকর্ষণীয়। এই রেমেডি কেমিক্যাল মুক্ত, তাই এই রেমেডি ব্যবহার করলে ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। বন্ধুরা, মধু কুসুম গরম পানির সাথে মিশিয়ে খালি পেটে খেলে শরীরে কি হয় জানেন? সকালে খালি পেটে কুসুম গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে এটি শরীরকে দ্রুত হাইড্রেট করে, পেট পরিষ্কার রাখে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, শরীরে টক্সিন বের করতে সহায়তা করে। এটি মেটাবলিজম বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, শরীরে এনার্জি দ্রুত বাড়ায়, সারাদিন ফ্রেশ থাকতে সাহায্য করে। কুসুম গরম পানিতে মধু খেলে গলা পরিষ্কার হয়, সর্দি কাশি কমে, ত্বকের উজ্জ্বলতা বাড়ে, স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখে, লিভারকে ভালো রাখে, অ্যাসিডিটি কমায়। এখন আমি এই মিশ্রণে সামান্য একটু হলুদ দিয়েছি। হলুদ আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি গরম পানিতে মধু মিশিয়ে খাবেন না, কারণ মধুর গুণ নষ্ট হয়ে যাবে। যারা ডায়াবেটিসের রোগী তারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। হলুদ ত্বকের জন্য প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, তাই আমি এখানে হলুদ দিয়েছি। হলুদ ত্বকের ব্রণ কমায়, হলুদ ত্বকের যে কোনো ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে, স্কিনকে ভেতর থেকে হেলদি রাখে। হলুদ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের গভীর ময়লা পরিষ্কার করে, ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। হলুদ খেলে এটি শরীরের ভেতর থেকেও উপকার করে। প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে এটি একটি সেরা উপাদান। বন্ধুরা, আপনারা কি আগে কখনো নারকেল তেলের এই রেমেডি ব্যবহার করেছেন? তাহলে আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই গরমে ত্বকের কেন যত্ন নেবেন জানেন? গরমে ত্বক দ্রুত ডিহাইড্রেট হয়ে যায়, তাই যত্ন নেওয়া খুবই দরকার। বন্ধুরা, এই রেমেডিতে আমি সামান্য ডাব সাবান দিয়েছি। ডাব সাবান দিয়ে আমি মিশ্রণের সাথে একদম ভালো করে মিশিয়ে নেব। ডাব সাবান আমি এখানে কেন দিয়েছি জানেন বন্ধুরা? ডাব হলো এমন একটি সাবান যা শুধু পরিষ্কারই করে না, ত্বকের যত্নও নেয়। ডাব সাবান সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।
ডাব সাবান ত্বককে কোমল রাখতে সাহায্য করে। এটি ত্বককে অতিরিক্ত শুষ্ক হতে দেয় না, স্কিনকে মাইল্ড ক্লিনিং দিতে সাহায্য করে, ময়লা পরিষ্কার করে। ডাব সাবান রেমেডির মিশ্রণকে ফেনাযুক্ত করে। উপাদানগুলো ত্বকে ভালোভাবে বসতে সাহায্য করে, স্কিনকে মসৃণ ফিল দেয়, ত্বকের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে, স্কিনকে ইরিটেশন থেকে রক্ষা করে। মিশ্রণটি সহজে লাগাতে সাহায্য করে, ত্বকের ময়লা আরো অনেক ভালোভাবে পরিষ্কার করে। তার জন্য আমি এই মিশ্রণে ডাব সাবান দিয়েছি। আমরা ঘরে বাহিরে যেরকম নিয়ম করে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করি, ঠিক তেমনি আমাদের প্রতিদিন রুটিন করে আমাদের ত্বকের যত্ন নিতে হবে। আমরা যদি প্রতিদিন ত্বকের যত্ন না নিই তাহলে আমাদের ত্বকের অ্যালার্জি বাড়তে পারে, ঘামের কারণে স্কিন ইনফেকশন হয়, পিগমেন্টেশন বাড়ে, ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, ত্বকের আর্দ্রতা দ্রুত কমে যায়, ত্বক রুক্ষ হয়ে যায়, স্কিনের টেক্সচার খারাপ হয়ে যায়। তাই স্কিনকে ভালো রাখতে স্কিনের যত্ন নেওয়া খুবই জরুরি। প্রতিদিন ত্বকের যত্নের মাধ্যমে আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারবো। সুস্থ ও সুন্দর ত্বক পেতে চাইলে আমাদের অবশ্যই ত্বকের যত্ন নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই আমার অনুরোধ। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। পাশে থাকুন, নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। আপনাদের সাপোর্টই আমার শক্তি। আমার এই রেমেডি এখন ত্বকে লাগানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। প্রথমে ত্বক পরিষ্কার করে নিয়েছি। এখন আমার এই রেমেডিটি পুরো ত্বকে ভালো করে লাগিয়ে নিব। হাতের তালুতে সামান্য একটু পানি নিয়ে পুরো ত্বকে আমি ভালো করে ম্যাসাজ করে নিব। বেশি জোরে ঘষা যাবে না। ম্যাসাজ করার পর শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো। এই রেমেডিটি আপনি শরীরের সব জায়গায় লাগাতে পারবেন। আপনি যদি ভালো ফল পেতে চান প্রতিদিন লাগাবেন, দয়া করে চোখের আশেপাশে লাগাবেন না। এতক্ষণ ধৈর্য ধরে স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখার জন্য আমার সকল প্রিয় বোন ভাইদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।